হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মুহূর্তে একটি কথাই স্বাভাবিক যে আপনারাও ঘরে আছেন, হোম কোয়ারেন্টাইন পালন করতেছেন। আমিও সেইরকমই হোম কোয়ারেন্টাইন পালন করতেছি। সেই হিসেবে আপনাদের ঘরে যাতে বোরিং ফিল না হয়, এখন কি কাজ করতে পারেন? আপনারা চাইলে আপনার পরিবারকে সময় দিতে পারেন, রান্না বান্নার কাজ করতে পারেন। সেই হিসেবে আমিও আজকে একটি রান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেই রান্নাটা হচ্ছে গরুর মাংসের রেসিপি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কিলো গরুর মাংস নিয়েছি। এখানে 1 কিলো গরুর মাংসের সাথে এখানে যা যা আনুষঙ্গিক লাগে, যেমন সয়াবিন তেল নিয়েছি, 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তারপর এখানে টমেটো নিয়েছি, টমেটো আছে, এখানে পেঁয়াজ বাটা আছে, তারপর হচ্ছে এখানে মরিচ, ধনিয়া পাতা, রসুন বাটা। আপনারা হয়তো এদিকে দেখতেও না পারেন, আমি একটু দেখাই আপনাদের সামনে এনে। রসুন বাটা, ধনিয়া পাতা এবং মরিচ, আর এখানে কিছু লবঙ্গ এবং এলাচি দালচিনিগুলো আছে। আর আলু নিয়েছি, হচ্ছে আমি চাইলে আলুটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমি নিয়েছি, আলুটা নিয়ে নিয়েছি। তারপর আরেকটা অপশনাল বিষয়, এটা হয়তো আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। যদি করে থাকে তাহলে আপনারা সস ব্যবহার করতে পারেন, আর যদি সস না থাকে তাহলে সস ইউজ না করলেও হবে। আর লবণ তো অবশ্যই দিবেন, লবণ আছে। আর এখানে দেখছেন সরিষা বাটা, আর এখানে হচ্ছে আপনারা এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন, এই সরিষা বাটা। আর এখানে আপনার মরিচ আর মশলা, আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ি। এই সব কিছু আমি নিয়ে নিয়েছি, উপকরণটা নিয়েছি। এগুলো এখন একসাথে মিক্স করতে হবে। আমি প্রথমত এখানে মিক্স করা মিক্স করবো। তারপর রসুন বাটাটা দিয়ে দিব, তারপর এখানে মাছের সহ দিয়ে দিবে। এখান থেকে আপনার সরিষা বাটা, আদা বাটা দিবেন 1 টেবিল চামচ। ঠিক সেম মশলার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিবেন 1 চামচ। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলে না, ফার্স্ট লাগে না। আশা করি সব দিয়েছি। একটু লবণটা দেওয়া হয়নি, আমি লবণটা এখন দিয়ে দিব। লবণ পরিমাণ মতো আপনারা বুঝতে পারবেন লবণ কী পরিমাণ দিলে হয়তো 1 কিলো মাংসের সাথে যায়, সেই হিসেবে করে দিবেন। লবণটা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি দিয়ে দিচ্ছি হালকা করে। আমাদের যদি থাকে সস আপনারা দিয়ে দেবেন। একটু ভালো করে মিক্স করতে হবে, না হলে স্বাদটা ভালো হবে, আসবে না। হলুদিগুলো সব ছড়াই দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে করতেছি, আপনারা চাইলে একটা মিক্সিতেও করতে পারেন। আমি প্রেশার কুকারে করলাম। জাস্ট মাংসের সাথে যে ইগুলো ছিল সেখানে আমি 1 কাপ পরিমাণ পানি রেখেছিলাম, ওই 1 কাপ পরিমাণ পানিগুলো এখন মাংসের সাথে মিশিয়ে দিই। সাথে মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পর আপনি হালকা চাইলে এখানে নেড়ে দিতে পারেন মাংসের সাথে। আপনি 10-15 মিনিট অপেক্ষা করবেন, ঢাকনাটা লাগিয়ে দেবেন। আমি 5 মিনিট পর আপনাদের মাঝে আবার এসেছি। এখন আমরা 10-15 মিনিট করে কোনো মাংসগুলো সিদ্ধ করছি। খুলে যে আলুগুলো রেখেছিলাম দেওয়ার জন্য, আলুগুলো দিয়ে দেবো। আপনারা যদি দেখতে পারেন মাংসের অবস্থা কী অবস্থায় আছে, এখন সিদ্ধ হওয়ার অবস্থায়। আমি এখন সেখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর একটু করে হালকা নেড়ে দিতে হবে। জাস্ট আলুগুলোকে মাংসের সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর জাস্ট আবার ঢাকনা দিয়ে দিলাম। যতক্ষণ না হয় হয়তো আবার 10-15 মিনিট সময় লাগতে পারে।
গাইস এখন আমি এই মুহূর্তে মাংস সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মাংস সিদ্ধ হচ্ছে, এদিকে আমি মাংস সিদ্ধ হওয়ার পর কিছু ঝোলের জন্য পানি লাগবে, সেই পানির জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি চুলায়। দেখবেন আমরা এখানে হালকা গরম পানি দিচ্ছি, আপনারা যে পরিমাণ ঝোল দিবেন সেই পরিমাণ পানি বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিলাম, পানিটা যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর, মাংস সিদ্ধ হওয়ার পর এই আমি পানি দিয়ে মাংসের সাথে মিশিয়ে ঠিক 15 মিনিট পর আসতেছি আবার এই পানিগুলো যাতে মাংসের সাথে মিশিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি, কারণ বাষ্প বেরিয়ে আসতেছে প্রেসার কুকার থেকে। আমি সেক্ষেত্রে এখন ঢাকনাটা নিয়ে আমার সিদ্ধ করা পানিগুলো দিয়ে দিব। এখন আমি এই মুহূর্তে ঢাকনাটা খুলে পানিগুলো দিয়ে দিব। আপনারা দেখেন মাংসের কি অবস্থা, এখন সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি একটু দেখতে পারি কীরকম নিয়ে জাস্ট সিদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট সিদ্ধ। আমি এখন পানিটা ঢেলে দিতে পারি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এক্ষেত্রে পানিটা দিয়ে দেবো। যেগুলো ছিল আমি সেখান থেকে কিছু পরিমাণ পানি, আপনারা যতটুকু ইচ্ছা করেন ঝোল সেই হিসেবে পানিটা দিয়ে দেবেন। এগুলো দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করার পর আমি যে টমেটো এবং ধনিয়া পাতা দিয়েছিলাম সেগুলো এখন দেওয়ার পালা। এখান থেকে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে টমেটো দিয়েছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে আমি ঢাকনাটা আবার দিয়ে দেবো। এখন ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম। ওকে, এখন 4 মিনিট পর আসছি। আমার মনে হয় মাংসটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু বাষ্প উপরের দিকে আসতেছে সেই হিসেবে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। মাংস অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। আমি চুলাটা আগে বন্ধ করে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবং মাংসের কালারটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো তাপ ছাড়া। অবশ্যই এখন আপনারা চাইলে লবণটা একটু ঠিকঠাক মতো হয়েছে কিনা দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি লবণটা দেখে এরপর আবার ঢাকনা দিয়ে রেখে দেবেন। লবণের সব ঠিকঠাক। আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখছি, কোনো তাপ ছাড়া। রেসিপি হচ্ছে এখানে, আপনারা চাইলে গরুর মাংসের রেসিপি করে বসে করতে পারেন এই সহজভাবে, যেটার কোনো ঝামেলা নেই তেমন, শুধু মাংসের রেসিপি। এখানে যা কিছু উপকরণ দেখালাম আপনারা এগুলো দিয়ে চাইলে এই সহজভাবে আপনারা করে রান্না করছে সেই দিনগুলোকে আরও সুন্দরভাবে কাটাতে পারেন। সো একটাই কথা, ঘরে থাকবেন, সেফটি থাকবেন, স্টে হোম, স্টে সেফ। বাই বাই।